প্রতিটা জিনিসের দাম 2-3 করে বাড়ছে, তাহলে অর্থমন্ত্রী সরকার কি করলো এই দেশের লাগি? বৈষম্যরা কি করলো? তখন তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। দর্শক, দেশে অর্থ বছরের মাঝামাঝি সময়ে এসে হুট করে শতাধিক পণ্য এবং সেবায় ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মানুষের ব্যয় বৃদ্ধি পেলেও বাড়েনি আয়, এরই মধ্যে ঘাড়ে চেপেছে অতিরিক্ত ভ্যাটের বোঝা। চলুন দেখে আসি সরকারের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন সাধারণ মানুষ। ভাই, দেশ যে চালায় সে ভালো বলতে পারবে, আমি কেমন বলবো বলেন? আমি এখন নিজে ডাল ভাত খেয়ে বেঁচে এসেছি কোনো রকম, তা আমার পেটে ডাল ভাত পড়ছে, এই জন্য আমার আর টেনশন নেই। এখন সবার টেনশন ওই রকম আর কি, যে না খেয়ে রয়েছে শুধু তারই টেনশন, যে খাইয়ে রয়েছে তার কোনো টেনশন নেই এইসব বিষয়ে। তো এখন এই জন্য কেউ এগুলো নিয়ে কোনো কথা বলে না, মাথা ব্যথাও নাই। তো সরকারও যা মন চায় তাই করতেছে। তো এখন এটা নিয়ে আমাদের তার কিছু বলারও নাই, করারও নাই। প্রতিটা জিনিসের দাম 2-3 করে বাড়ছে, তাহলে অর্থমন্ত্রী সরকার কি করলো এই দেশের লাগি? বৈষম্যরা কি করলো? তখন তো আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। স্টার থেকে ব্যঞ্জন থেকে ধরে ডাবলি থেকে প্রত্যেকটা সিগারেটের দর বাড়ছে, প্রত্যেকটা জিনিসের ব্যাট বেড়ে গেছে। তো এই দেশের কিসের সরকার? এই দেশের সরকার আছে? বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, তাতে আসলে এই নতুন ভ্যাট ট্যাক্সে হয়তো সরকারের উন্নয়ন হবে এবং সরকার যে পদ্ধতিটা ঠিকই বলছে, কিন্তু মাঝখান থেকে কিছু কিছু দোকানদাররা হয়তো সুযোগ নেবে, আবার কিছু কাস্টমারও ভ্যাট ফাঁকি দেওয়ার চেষ্টা করবে। তো আমার মনে হয় যে এটা না বাড়িয়ে একটা সহনীয় পর্যায়ে রাখলে আমার মনে হয় যে সবাই ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে। এখন ইন্টারনেটের যে ব্যয় এটা বেড়ে গেছে। একে তো ইন্টারনেটের ভ্যাট বাড়াইছে, আমরা হচ্ছে স্টুডেন্ট, পড়াশোনা করি, বাড়িতে বাবা মায়ের সাথে কথা বলা লাগে বা পড়াশোনার কাজে ইন্টারনেটের ব্যবহার করা লাগে। বিভিন্ন অনলাইন ক্লাস আছে, ইউটিউবে ক্লাস আছে, যেগুলো আমরা এখন করতে কষ্ট হইতেছে। কারণ আগে ইন্টারনেট সহজ ছিল, সহজ মূল্যে কিনতে পারছি। এখন ইন্টারনেটের ভ্যাট বাড়ছে, ইন্টারনেটের খরচটা বেশি। এই জন্য এখন আমাদের যারা আমরা স্বল্প আয়ের ঢাকা শহরে থাকে এবং আমরা যারা স্টুডেন্ট আছি বিশেষ করে, তাদের বেশি কষ্ট হয়ে যাইতেছে আর কি। এই যে ব্যাট বাড়াতে আমাদের লাভ্যাংশও কমে গেছে। আগে লাভ্যাংশ বেশি ছিল, বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, আমাদের লাভ্যাংশ বাড়ে নাই। হুট করে বাড়ানো তো আসলে সবসময় জানতাম যে যখন বাজেট হয়, বাজেটের পরে বাড়ে। হঠাৎ করে বাড়াইছে, তো তখন এটাতে সমস্যাটা ওইখানে কাস্টমারও ফেস করতে হয়, আমাদেরকেও সমস্যায় পড়তে হয়। ওদেরকে বুঝাইতে হয় কেন বাড়ছে, তখন আমরা উত্তর দিতে পারি না। তো 10 তারিখ পরে বাড়ছে বলছে, তখন কোম্পানি বাড়াই দিয়েছে, ওইভাবে মিনিটগুলো আসতেছে ওইভাবে। বাজেটও বাড়বো, কয়েক মাস পরীক্ষা করে দেখবো যে পাবলিক তো একটু শব্দ করতেছে না, তখন আবার বাড়াইবো। বাজেটও অবশ্যই বাড়বো, যেমন সিগারেট এখনই বাড়ছে, বাজেটে আবার বাড়বো। ক্রেতা হচ্ছে মধ্যবিত্ত বেশি। মধ্যবিত্তরা যারা আছে এরা তো এখন ব্যাট দিয়ে মিষ্টি কিনতে চায় না, চায় যে আপনার চাল ডাল এমনি ওগুলোর দাম বেশি, তারপরে যদি আবার মিষ্টির দামও বাড়ায়, তাহলে মানুষ ওগুলোই কিনতে পারে না, এগুলো কিনবে কীভাবে? তো ব্যাটটা যদি ওইভাবে বাড়ায় সবার কাছে, যে গ্রহণযোগ্য নয়, তো সবার জন্য ভালো। হঠাৎ করে বছরের প্রথমে এরকম ব্যাট বাড়ায় দিবে, কাস্টমার উপরে চাপ যাবে, ব্যবসায় দেখা যায় কাস্টমার কমে যাবে, চাপ তো উভয় দিকে পড়তেছে। ইনকাম চুল করি 500, খরচ 1000, 700, 800, আরও গড় তো টেয়া নিয়ে খরচ করেন আগে।